নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে শেয়ার করব বেঙ্গলি রান্নায় অন্যতম জনপ্রিয় ফুল চিংড়ির বড়া রেসিপি। এই চিংড়ি মাছের বড়া গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত, বানাতে খরচও হয় খুবই কম আর তৈরি করাও খুবই সহজ। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ফুল চিংড়ি মাছ। এটা আমি বাজার থেকে 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তারপরে মাছটা আমি একটা এই বোলের মধ্যে নিয়ে নেব। মাছের মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। চিনি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, চালের গুঁড়ো দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, দিয়ে দেব বেসন 4 টেবিল স্পুন বেসন অ্যাড করে দেব, 1/4 টিস্পুন কালো জিরে অ্যাড করে দেব, দিয়ে দিচ্ছি কুচানো রসুন, 4-5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এবারে সবকিছুকে আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি চটকে মাখা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো একদম দলা পাকিয়ে যাবে। একটু আলতোভাবে সবকিছুকে ভালো করে মেখে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে আমি ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেব। একটা চামচের সাহায্যে বড়াগুলোর উপরে এইভাবে কিছুটা করে তেল ছিটিয়ে দেব। তারপর 1 মিনিট হয়ে গেলে সাবধানে বড়াগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে 1 মিনিট অন্তর অন্তর বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন বড়াগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আরও 30 সেকেন্ড মতো এগুলোকে ফ্রাই করে নেব, যাতে এগুলো মুচমুচে হয়ে যায়। ফুল চিংড়ির বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে কম খরচে দারুণ টেস্টি বেঙ্গলি রেসিপি ফুল চিংড়ির বড়া। শীতকালে গরম গরম ভাতের সাথে ডাল আর এই ফুল চিংড়ির বড়ার কোনো তুলনাই হয় না। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে প্রতিদিন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।